প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করছি ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের প্র্যাকটিস সেট থেকে যে ম্যাথগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল সেই ম্যাথগুলো নিয়ে ম্যাথ ক্লাস। তো পিএসসি মিসলেনিয়াসের এক্সামে আসা ম্যাথ শুধু ওই এক্সামে আসবে না, যে কোনো চাকরিতে আসতে পারে। এবং এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট ম্যাথ, যে ম্যাথগুলো বারবার পরীক্ষায় আসে। ইম্পর্টেন্ট ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসে, এবং ওই ম্যাথগুলো দেখবে শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশ না, রাজ্য সরকারের যে কোনো চাকরিতে দেখবে ঘুরে ফিরে ওই অঙ্কগুলোই আসে। তো শুরু করা যাক, স্কিপ করবে না, দেখতে থাকবে। প্রথম ম্যাথটা দেখো, বলেছে 15টি বল 540 টাকায় বিক্রি করায় 3টি বলের ক্রয় মূল্য ক্ষতি হয়। এই টাইপের কোশ্চেন অনেকে ধরতে যদি অসুবিধা হয় তাহলে একটা সমীকরণ লিখবে, সমীকরণে সাজাবে অঙ্কটাকে। বলেছে 15টি বল 540 টাকায় বিক্রি করায়। তা আমি ধরে নিলাম প্রথমে 15টা বল, এক একটা বলের দাম x টাকা করে ছিল, তাহলে এটা ক্রয় মূল্য, তাই না? এটা ক্রয় মূল্য। আবার বলেছে 540 টাকায় যদি বিক্রি করে তাহলে 3টি বলের ক্রয় মূল্য ক্ষতি হয়। এক একটার ক্রয় মূল্য কত? x টাকা করে, তাই না? এক একটা ক্রয় মূল্য x টাকা, 15x টোটাল টাকা, এটা দাম ছিল তার ক্রয় মূল্য। কিন্তু সে 540 টাকায় বিক্রি করেছে, কিন্তু 3টের ক্রয় মূল্যের সেই টাকাটা ক্ষতি হয়ে গেছে। তাহলে সেই টাকাটা যদি আমি অ্যাড করে দিই 3x টাকাটা, তাহলে তো ক্রয় মূল্য হয়ে গেল এবার, তাই না? মূল টাকা উঠে গেল তার। 540 টাকায় বিক্রি করেছে, কিন্তু 3টের ক্রয় মূল্যের ক্ষতি হয়ে গেছে। ক্রয় মূল্য কত? x টাকা। তাহলে এই টাকাটা যদি আমি এখানে অ্যাড করে দিই এই টাকার সাথে, বিক্রির সাথে, তাহলে এটা তার মূলধন, এটাও তার মূলধন। তাহলে দুটো মূলধন ইকুয়াল, বোঝা গেল? তাহলে এই এক্সটা এই পাশে আসলে 12x ইকুয়াল টু 540। 12 দিয়ে যদি ভাগ করি আমরা এক্স এর মান পাবো, তাই না? তাহলে এক একটার ক্রয় মূল্য কত পেয়ে যাব। এবার অনেকে ধরে নেয় যে 3টের ক্রয় মূল্য ক্ষতি হয়েছে, তাহলে 3 মাইনাস করে দিলাম 15 থেকে, 12 হয়ে গেল, 12 দিয়ে ভাগ করে দিলাম। ধরতে হবে অঙ্কটাকে, তাই না? না ধরলে দেখা গেল 3 বিয়োগ না করে যোগ করে দিলে 18টা হয়ে গেল, 3 18 34 টাকা হয়ে যাবে না। তো এইভাবে করলে কি তোমার অ্যাকচুয়াল একদম যেটা পারফেক্ট উত্তর সেটা আসবে। এটা দিয়ে যদি ভাগ করি আমরা, কাটলে আমাদের 45 চলে আসবে, কারণ কাটলে 45 আসবে। সময় বাঁচানোর জন্য আমি ডাইরেক্ট 45 করে দিলাম। তাহলে এক একটার ক্রয় মূল্য হচ্ছে 45 টাকা। নেক্সট অঙ্ক বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু একই, একটি সংখ্যা 35 হলে অপরটি হবে। আমরা কি জানি? আমরা জানি লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল বলেছে এখানে, এক এক্স একটা ওয়াই, এরকম বলেছে। সংখ্যা দুটির গুণফল লসাগু ইন্টু গসাগু, সেই দুটো সংখ্যার গুণফল হচ্ছে লসাগু ইন্টু গসাগু। একটা সংখ্যা এত, অপরটি কত, আসে না এরকম? কিন্তু এখানে বলেছে যে লসাগু আর গসাগু কিন্তু সমান বলেছে, দেখো একই। অর্থাৎ লসাগু যদি এক্স হয়, গসাগুও এক্স হবে, একই। একটা সংখ্যা যদি 35 হয়, তাহলে আরেকটা কত? এখানে এক্স স্কোয়ার সমান সমান 35 ইন্টু কি ধরবো আমি, যেটা এক্স এর মান আসবে। আরেকটা 35 যদি ধরি আমি, তাহলেই তো এক্স এর মান আসবে, তাই না? তখন এটা উঠে গিয়ে রুট হবে, মানে এক্স সমান সমান 35। এবার এখানে যদি পুট করো, প্রমাণ করতে যাও, তাহলে 35 ইন্টু 35 সমান সমান একটা সংখ্যা 35, তাহলে আরেকটা কত? ইকুয়াল করতে গেলে তো আরেকটা 35 গুণ করতে হবে এখানে, তাই না? তো আরেকটা সংখ্যা 35। নেক্সট অঙ্ক, কিছু পরিমাণ টাকা সরল সুদে 20 বছরের দ্বিগুণ হয়, যে সময়ে একই সুদে ওই টাকা 4 গুণ হয় তা হলো। যদি কনফিউজ হয়, এর আগে একটা ট্রিক্স মানে একটা সূত্র দিয়েছিলাম, n1 minus 1 by t1 equal to n2 minus 1 by t2। এটা অনলি সরল সুদে হবে, সরল সুদের ক্ষেত্রে হবে, চক্রবৃদ্ধিতে কিন্তু হবে না। চক্রবৃদ্ধিতে নামতা আকারে হয়, কিন্তু 1% থেকে যায়, তাই না? নামতা আকারে হবে চক্রবৃদ্ধিতে, কিন্তু 1% থেকে যায়। এটা সরল সুদে হবে, যেখানে n সমান সমান এত গুণ বলে না। তো প্রশ্নতে এবার প্রথমে কি বলেছে, 20 বছরে কি হয়, কত গুণ হয়? 20 বছরে দ্বিগুণ হয়। দ্বিগুণটা কোথায় লিখবো? প্রথমে যে গুণ বলবে এত গুণ, সেটা এখানে হবে n1 এ। তাহলে দ্বিগুণ -1, কত বছর? t1 এর মান 20 বছর দিয়েছে, ইকুয়াল 4 গুণ হয় n2 মান 4 গুণ, 4 - 1 কত বছরে? t2 মান বের করতে বলেছে। তাহলে 1/20 ইকুয়াল টু উপরে মাইনাস করলে 3/t2
কোনাকুনি গুণ, তাহলে T2 এর মান হচ্ছে 60 বছর। নেক্সট অঙ্ক বলেছে একটি সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে 29 ভাগশেষ থাকে। 56 দিয়ে আমরা একটা সংখ্যা x তাকে ভাগ করলাম, ভাগশেষ 29 থাকে। ওই সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে, এই যে xটাকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, কোশ্চিন মার্ক এই জায়গাটা। এই টাইপের অঙ্ক কি করতে হবে, এই 8 দিয়ে 29কেই ভাগ করে দিতে হবে। এটা শর্ট ট্রিক্স, 8 দিয়ে 29কে ভাগ, এর কোনো কাজ নেই এই জায়গাটা। এই 8 দিয়ে 29কে ভাগ করলে 3 8 24, 5 ভাগশেষ থাকবে। এটা একটা ট্রিক্সের অঙ্ক। নেক্সট অঙ্ক, ক্রয় ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6। ক্রয় আর বিক্রয় 5:6, তাহলে লাভ শতকরা। তবুও আসে পরীক্ষায় 5 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 6 টাকা, কত টাকা লাভ? 1 টাকা লাভ। কতর উপরে? 5-এর উপরে 1 টাকা লাভ, 100-এ কত? 20%। নেক্সট অঙ্ক, প্রথমে 10% ও পরে 20% ছাড় দিলে মোট ছাড়ের পরিমাণ। দেখো 100 টাকা ছিল, প্লাস মাইনাসের কোনো ঝঞ্ঝাট নেই এই জায়গাটা। এই টাইপে 100 ছিল, 10% ছাড় মানে 90, পরে 30% 20% ছাড় মানে 80/100, যেখানে কোনো প্লাস মাইনাসের কোনো সমস্যা নেই। আমরা করি না এ প্লাস মাইনাস বি প্লাস, সরি এ প্লাস বি প্লাস মাইনাস, এরকম করি না বাই 100। এখানে মাইনাসও থাকতে পারে, কোনোটা যদি প্লাস বলে প্লাস, এটা মাইনাস বলে এটা মাইনাস, প্লাস মাইনাস এরকম। তো এটাতে কিন্তু তোমাদের হয়তো অনেকের সমস্যা হতে পারে, প্লাস মাইনাস কোথায় মাইনাস নিব। এখানে কিন্তু দুটোতেই ছাড় বলেছে, দুটোতেই মাইনাস। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে সমস্যা থেকে এড়িয়ে যাওয়ার জন্য এটা সব থেকে সহজ পদ্ধতি। গুণ করলে কত হয়? 72। দেখো ছিল 100, হয়ে গেছে 72। কত পার্সেন্ট কম আছে? 28%, তাই না? তাহলে 28% ছাড়। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি 21 কিমি দূরত্বের অর্থাৎ টোটাল দূরত্ব এ থেকে বি তে, টোটাল দূরত্ব ছিল 21 কিলোমিটার। প্রথম 5 কিমি 4 কিমি পার ঘন্টায় যায়, 5 কিলোমিটার যায় হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ারে। পরে 10 কিলোমিটার যায় 5 কিলোমিটার পার আওয়ারে। পরেরটা 6 কিলোমিটার যায় 8 কিলোমিটার পার আওয়ারে। তাহলে তার গড় গতিবেগ এই টাইপের যদি থাকে, তাহলে লিখবো আমরা গড় গতিবেগ সমান সমান মোট দূরত্ব বাই মোট সময়। এই ক্ষেত্রে আরেকটা, এ থেকে বিতে গেল এত স্পিডে, এ কিলোমিটার পার আওয়ারে গেল এবং ফিরে আসলো বি কিলোমিটার পার আওয়ারে। সেই ক্ষেত্রে একই দূরত্ব যেহেতু যাচ্ছে আসছে, সেই ক্ষেত্রে গড় গতিবেগ হচ্ছে 2ab বাই a প্লাস বি, অর্থাৎ এ হচ্ছে স্পিড, বি হচ্ছে স্পিড এবং স্পিডের যোগফল। সেই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে ভেঙে ভেঙে যাচ্ছে দেখো, তাহলে এই ক্ষেত্রে মোট দূরত্ব কত? 21। মোট সময় কি করতে হবে? 5 কিলোমিটারকে 4 কিমি পার আওয়ার দিয়ে ভাগ করলে, দূরত্বকে স্পিড দিয়ে ভাগ করলে টাইম, প্লাস 10 কিলোমিটারকে 5 কিমি পার আওয়ার দিয়ে ভাগ করলে টাইম, প্লাস 6 কিলোমিটারকে 8 কিমি পার আওয়ার দিয়ে ভাগ করলে টাইম। তাহলে মোট দূরত্ব বাই মোট সময়, লসাউ কত? 40। তাহলে 4 10 40, তাহলে 50 প্লাস 5 8 40, 80 প্লাস 5 6 30, পাচ্ছি কত আমরা? 160। তাহলে 21/160/40 এই আকার আসছে। এই 40 উপরে চলে যাবে, তাহলে 21 × 40/160 কাটো। এইভাবে রেখে দিয়েছি উত্তরটা 21/4 কিলোমিটার পার আওয়ার। নেক্সট অঙ্ক, দুটি বর্গাকৃতি মাঠের পরিসীমা 96 মিটার ও 28 মিটার। দুটো বর্গ বলেছে, তাই না? এটা একটা বর্গ এবং এটা একটা বর্গ। এর বলেছে 96, পরিসীমা 96 মিটার, এর বলেছে 28 মিটার। তৃতীয় একটি বর্গাকৃতি মাঠের ক্ষেত্রফল, আরেকটা বর্গ বলেছে যেটা 3 নম্বর বর্গ, এর ক্ষেত্রফল এদের ক্ষেত্রফলের সমান বলেছে, যোগফলের সমান। এদের ক্ষেত্রফলের যোগফলের সমান বলেছে এর ক্ষেত্রফল। তাহলে
এর পরিসীমা কত, কোশ্চিন মার্ক। এর পরিসীমার সূত্র 4 ইন্টু বাহু, এর বাহু এ। তাহলে আমাকে এদের ক্ষেত্রফল বের করতে হবে। এর পরিসীমার সূত্র কি, এর পরিসীমা দিয়েছে 96, তাহলে প্রথমটা 4 ইন্টু বাহু ইকুয়াল টু 96, অর্থাৎ x সমান সমান 4 24 96, এর বাহু হচ্ছে 24। দ্বিতীয়টা 4 ইন্টু বাহু সমান সমান 28, এ সমান সমান 7, এর বাহু হচ্ছে 7, তাহলে এর ক্ষেত্রফল কত, 24 বাহু পেয়েছি 576, এর ক্ষেত্রফল কত, 7 7 49। এই যে দুটো ক্ষেত্রফলের যোগফল এর ক্ষেত্রফলের সমান, তাহলে এর ক্ষেত্রফল এ স্কোয়ার, এই ধরেছি আমি, এ স্কোয়ার সমান সমান এটার যোগফল কত, 625, স্কোয়ার তুললে এ সমান সমান 25, রুট হয়ে যায় 25, তাহলে এর বাহুর মান কত, 25, এর বাহুর মান যদি 25 হয় তাহলে এর পরিসীমা কত, 4 ইন্টু বাহু, তার মানে 4 ইন্টু 25 সমান সমান 100 মিটার। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা ভালো করে দেখবে, অনেক ভালো অঙ্ক। একটি চোর একজন পুলিশকে 50 মিটার পেছনে 4 কিমি পার ঘন্টা বেগে ছুটতে আরম্ভ করলো। অর্থাৎ এখানে পুলিশ আছে, 50 মিটার পেছনে আছে, এখানে আছে চোর, ঠিক, যার স্পিড হচ্ছে 4 কিমি পার আওয়ার। এখানে পুলিশ 50 মিটার পেছনে আছে, পুলিশ এ চলা শুরু করলো। ওই মুহূর্তে পুলিশও 4.5 কিমি পার ঘন্টা বেগে ছুটতে শুরু করলো। পুলিশের স্পিড হচ্ছে 4.5 কিলোমিটার পার আওয়ার, এ 4 কিলোমিটার পার আওয়ার, 50 মিটার পেছনে আছে পুলিশ, অর্থাৎ একে 50 মিটারের লিড নিতে পারো, ভাবতে পারো। তো এ 1 ঘন্টায় অর্থাৎ 60 মিনিটে এ কত যাচ্ছে, 4000 মিটার, তাই তো, 1 ঘন্টায় অর্থাৎ 60 মিনিটে যাচ্ছে 4000 মিটার। এ কত যাচ্ছে, এ যাচ্ছে 60 মিনিটে 4500 মিটার, 4500 মিটার যায়, কিন্তু এই 4.5 কিলোমিটার পার আওয়ার, তার মানে 4500 মিটার। 60 মিনিটে এ যাচ্ছে 4000 মিটার, এ যাচ্ছে 4500 মিটার, 50 মিটার পেছনে আছে পুলিশ। তো প্রশ্ন হচ্ছে তাহলে এ 1 ঘন্টায় দেখো 500 মিটার এগিয়ে সবসময় পুলিশ, 1 ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টায় হচ্ছে, অর্থাৎ 60 মিনিটে পুলিশ কিন্তু 500 মিটার এগিয়ে থাকছে, তাই না? তো প্রশ্নটা উল্টো দিক থেকে লিখতে হবে যে 500 মিটারে এগিয়ে থাকছে 60 মিনিট, 1 ঘন্টায় কিন্তু 500 মিটার এগিয়ে থাকছে কে, পুলিশ। তাহলে 500 মিটারের জন্য 60 মিনিট, একে কত, আর 50 মিটারের জন্য পুলিশ টাইম পেয়ে যাবো আমরা এখান থেকে, কত মিনিট লাগছে 50 মিটার যেতে, তাই না? কত মিনিট লাগবে যেতে, 0 0 কাটো, 5 5 6 মিনিট, 50 মিটারের জন্য 6 মিনিট। ক্লিয়ার এই পর্যন্ত? 50 মিটারের জন্য যদি 6 মিনিট হয় পুলিশের, এবার প্রশ্ন হচ্ছে তাহলে এ 60 মিনিটে যাচ্ছে 4000 মিটার, তাহলে চোরটা 6 মিনিটে কত দূর যাবে? তাহলে 60 মিনিটে যাচ্ছে 4000 মিটার, 60 মিনিট একে কত আর 6 মিনিটে কত, এটা বের করতে হবে। 0 0 কাটা, 6 6 কাটা, 400 মিটার উত্তর। নেক্সট অঙ্ক, একটি বালক তার অর্থের 1/3 অংশ এক বন্ধুকে এবং বাকি টাকার, ধরে নিলাম x টাকা, তার 1/3 মানে এটা, x টাকা, তার 1/3 মানে x ইন্টু 1/3। বাকি টাকাটা বের করতে গেলে আমরা x থেকে বাদ দিব, তার মানে বাকি টাকা হচ্ছে 2x/3। এই টাকার 4/5 অংশ আরো এক বন্ধুকে দেওয়ার পর 2 টাকা অবশিষ্ট থাকে, তাহলে এর 4/5 অংশ যদি দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি কত, 8x/15, এবং 2 টাকা অবশিষ্ট থাকে, অবশিষ্ট কিন্তু এটা না, দেওয়ার পরে অবশিষ্ট থাকবে, এখান থেকে বাদ দিতে হবে 2x/3 থেকে, এবার থাকবে অবশিষ্ট কত টাকা, 2 টাকা। বোঝা গেল? তাহলে এখানে লসাও কত, 15, 5 দোকানে 10x মাইনাস 8x, অর্থাৎ 2x/15 ইকুয়াল টু 2, 2 কাটা, x সমান সমান 15 টাকা। নেক্সট অঙ্ক, যদি 8 স্টার
স্টার মার্ক 564 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে লুপ্ত অঙ্কটি হবে 8 স্টার মার্ক 564 9 দ্বারা ভাগ করতে হবে, এদের যোগফল করতে হবে, যোগফল 9 দ্বারা ভাগ করতে হবে, যোগফল 9 দ্বারা ভাগ হতে হবে। 10 15 15 আর 3 15 আর 8 23 স্টার মার্ক থাকছে ভাগ 9। এখানে কত নিব? 23 তো যোগফল হলো এগুলোর, তাহলে এই মানটা কত নিব যে 9 দিয়ে ভাগ যাবে? 23 পরে 24 9 দিয়ে যায় না, 25 9 দিয়ে যায় না, 26ও যায় না, 27 যাবে, তাই না? তাহলে 23 সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে হয়ে যাবে 27, সেটা কিন্তু 9 দিয়ে ভাগ যাবে। তার মানে স্টার মার্ককে আমরা কত নিতে হবে? স্টার মার্ককে 4 নিতে হবে। 4 উত্তর। নেক্সট অঙ্ক, ওই জায়গাটা এর আগের অঙ্কটা 23 স্টার মার্ক দিয়েছি না, 23 যোগ করে দিতে হবে ওই জায়গাটা, 23 যোগ স্টার মার্ক, তাই না? যেটা যোগ করতে হতো, তো ওখানে 23 স্টার মার্কের 4 নিলে তো হবে না, না, তা 234 হয়ে যাবে। ওটা না বিষয়, আমার বিষয় ছিল বলাটা ওই জায়গাটা 4টাকে যোগ করতে হবে 23 সাথে, ঠিক আছে? তো একজন ছাত্রকে, নেক্সট অঙ্ক, একজন ছাত্রকে 90 ডিগ্রি কোণ আঁকতে বলায়, অর্থাৎ তাকে 90 ডিগ্রি কোণ আঁকতে বলায়, সে 89 ডিগ্রি 33 মিনিট এঁকে দিয়েছে, কোণ এঁকেছে, তার ভুলের পরিমাণ। এটা কিন্তু ডিগ্রির ক্ষেত্রে, এটা ডিগ্রির ক্ষেত্রে, তাই না? এটা ডিগ্রির ক্ষেত্রে, কিন্তু দেশান্তরের ক্ষেত্রে 4 ডিগ্রি দেশান্তরের 1 ডিগ্রি দেশান্তর সময় পার্থক্য 4 মিনিট, সেটা কিন্তু দেশান্তরের ক্ষেত্রে। এই ক্ষেত্রে কিন্তু এটা কোণের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমাদের কি নিতে হবে? কোণের ক্ষেত্রে। তাহলে আমাকে কোণের ক্ষেত্রে নিতে গেলে এই যে মানটা থাকে কিনা, এটা হচ্ছে 33 মিনিট, তো 60 মিনিট থেকে বাদ দিতে হবে, তাই না? 60 মিনিট থেকে আমাদের এই 33 মিনিট বাদ দিতে হবে। বাদ দিলে আমরা কত পাবো? 27, তাই না? 27। তো 27 মিনিট হচ্ছে 60 মিনিটে 27 মিনিট, এরকম লিখতে হবে। 60 মিনিটে 27 মিনিট, পার্থক্যটা যেটা হচ্ছে পার্থক্য 60 মিনিটে 27 মিনিটের 90-তে কত, আর পার্সেন্টেজ চাইলে 100-এ কত। এর আগে কিন্তু করেছি এই টাইপের অঙ্ক। 60-এ 27 পার্থক্য, এই যে 60 থেকে বিয়োগ করলাম, একে কত, এই যে 90 ছিল এখানে, এইভাবে 90-এ কত আর 100-এ কত, বোঝা গেল? তো এখান থেকে কাটলে আমরা কেটে দিলাম 3 9 27, কেটে দিলাম 3 9 6, অর্থাৎ ভাগ করলে 0.5%। নেক্সট অঙ্ক, কোন পরীক্ষায় এ 81 নম্বর পায়, এ পেয়েছে 81 নম্বর, যেটা বি এর প্রাপ্ত নম্বরের তুলনায় 10% কম। বি যদি 100% পায় তাহলে এ পাচ্ছে 90%, সেই 90%-এর মানটাই বলেছে 81। তাহলে বি পেয়েছে কত? তাহলে 90% সমান সমান 81, তাহলে বি 100% সমান সমান কত? তাহলে একে কত, 90 নিচে থাকবে, 9 নং 81, তাহলে বি পেয়েছে 90, ঠিক আছে? বি কত পেয়েছে? 90 পেয়েছে। নেক্সট অঙ্ক, কোন বোর্ডিংয়ে 2 জন করে ছাত্র একটি ঘরে থাকলে, এটা ভালো করে বুঝবে, প্র্যাকটিক্যাল বোঝাই। এই একটা ঘরে 2 জন করে থাকতে পারছে, কোন বোর্ডিংয়ে 2 জন করে ছাত্র একটি ঘরে থাকলে, কোন বোর্ডিংয়ে 2 জন করে, তো বোর্ডিং এর সংখ্যা বলেনি কতগুলো ঘর আছে, তো এক ধরে নিলাম টোটাল ঘর এক্সটি 2 জন করে থাকছে, টোটাল ছাত্র থাকলে 5টি ঘর কম পড়ে, 5টা ঘর কম পড়ছে। এক একটা ঘরে 2 জন করে হলে 5টা ঘর কম পড়ছে, মানে 10 জন ছেলে আরো থাকতে পারতো। 10 জন ছেলে এখানে অ্যাড করো। 5টা ঘর কম পড়ছে মানে কি, 10টা ছেলে বাইরে আছে, তাহলে টোটাল ছাত্র ইকুয়াল, পরে 3 জন করে ছাত্র একটি ঘরে থাকলে, অর্থাৎ সেই এক্সটি ঘর টোটাল, সেখানে যদি 3 জন করে থাকে, অর্থাৎ তাহলে 3x ছাত্র থাকবে, কিন্তু 2টি ঘর বেশি হয়। এবার 3 জনের ক্ষেত্রে 2টি ঘর যদি বেশি হয়, এক একটা ঘরে যদি 3 জন করে থাকে, 2টি ঘর বেশি হয়, তার মানে 6টা ছেলে
দুটো ঘর বেশি মানে ফাঁকা আছে, 6টা ছেলের জায়গা আরো আছে, সেই 6টা ছেলে এখানে বিয়োগ করে দিতে হবে। তাহলে এই মান আর এই মান কিন্তু ইকুয়াল। এটাকে এই পাশে আনলে -x, এটাকে ওই পাশে নিলে -16, অর্থাৎ x এর মান 16। 16টা ঘর, 16টা ঘর যদি হয় তাহলে টোটাল ছাত্র কত? 16 দোকানে 32 প্লাস 10 ইকুয়াল টু 42 ছাত্র, 42 জন ছাত্র। নেক্সট অঙ্ক, একটি ব্যক্তি আগের তুলনায় 25% বেতন কম পান। প্রথম যে ব্যক্তিটা আগে পেত 100%, এখন সে 25% কম পেয়ে তাহলে পাচ্ছে কত? 75%। তাহলে আগে পেত 100%, এখন পাচ্ছে 75%। তো বলেছে আগের বেতন ফিরিয়ে আনতে কত বৃদ্ধি করতে হবে? এখন 75% পাচ্ছে, আগে 100% পেত, তাহলে 75 থেকে 100-তে আবার ফিরে যেতে গেলে 25 বাড়াতে হবে, তাই না? তবে 100-তে ফিরে আসতে হবে। রাবারের মতো, রাবার টেনে লম্বা করলাম, ছেড়ে দিলে পূর্বের অবস্থানে ফিরে আসে, সেম জিনিস। তাহলে কততে? 75-এ 25 বাড়াতে হবে, 100-এ কত? ভাগ করলে 33.33% চলতে থাকবে। 33/1/3 দিয়েছে যেটা। নেক্সট অঙ্ক, যে লঘিষ্ঠ সংখ্যাটি 2592-কে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা হলো। 2592-কে ভাগ করলে ভাগফল একটা পূর্ণবর্গ হবে, এর লসাগু করবে। কি করতে হবে? লসাগু। এবার জোড়া জোড়া নিতে হবে। বর্গ করতে গেলে কি করতে হবে? জোড়া জোড়া নিতে হবে। একটা জোড়া, দুটো জোড়া, একটা 2 থেকে যাচ্ছে, এখানেও 3 জোড়া, 3 জোড়া, তার মানে 2 লাগবে। জোড়া করতে গেলে 2 লাগবে আরো, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 আনসার। নেক্সট অঙ্ক, 10 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ 7 ঘন্টা কাজ করে কোনো কাজ 8 দিনে শেষ করে। এটা কিসে করতে হবে? MDH-এ। M1 D1 H1 বাই ওয়ার্ক 1 ইকুয়াল M2 D2 H2 বাই ওয়ার্ক 2। সাজিয়ে দিতে হবে প্রথম থেকে। 10 জন লোক 7 ঘন্টা করে 8 দিনে একটা কাজ করে, এক কাজ, ইকুয়াল নেক্সটের লাইনে বলেছে 8 জন লোক 14 দিনে কাজ শেষ করতে চায়, তাহলে প্রত্যেকে দৈনিক কাজ করতে হবে, দিন বের করতে বলেছে, ওই এক কাজ। তাহলে এগুলো থাকা না থাকা বরাবর মিটিয়ে দিলাম। তাহলে ভাগ করতে হবে, 8 8 কেটে দিলাম, 7 দুগুণে 14 কেটে দিলাম, 5 দুগুণে 10 কেটে দিলাম। তাহলে D2-র মান হচ্ছে 5 দিন। নেক্সট অঙ্ক, D2-র মান না, ওটা H2, তাই না? মানে টাইম চেয়েছিল, 5 ঘন্টা উত্তর হবে, দিন না ওটা আগেরটায়। নেক্সট অঙ্ক, 1 টাকা আধুলি সিকি 25 পয়সা মিলিয়ে মোট 700টি মুদ্রা আছে। কতগুলো মুদ্রা আছে? মোট 700টি মুদ্রা। টাকা আধুলি ও সিকির মুদ্রার মোট মূল্যের অনুপাত 2:3:5। টাকা আধুলি ও সিকির মুদ্রার মোট মূল্যের অনুপাত 2:3:5। প্রশ্ন হচ্ছে এবার, এটা বলেছে 700টি মুদ্রা। প্রশ্ন কিন্তু এটা ভালো অঙ্ক, ঠিক আছে? আমাকে 1 টাকা অনুপাত দিয়েছে 2, তাহলে 2 লিখবো। ভালো করে দেখো, 50 পয়সা দিয়ে টাকা করতে গেলে দুটো 50 পয়সা লাগবে। এই টাইপের কিন্তু অঙ্ক আলাদা, ঠিক আছে? দুটো 50 পয়সা লাগবে, সেখানে 3 অনুপাত 3 দুগুণে 6, মানে কটা 25 পয়সা লাগবে টাকা করতে গেলে? 4টে লাগবে, 4 5-এ 20। এই টাইপের অঙ্ক কিন্তু, এইগুলো মিলে সমান সমান 700টি, এরকম, ঠিক আছে? তাহলে 28 ইউনিট সমান সমান 700। তাহলে 1 দিয়ে ভাগ করলে কত দিয়ে যায়? 25 আসবে, তাই না? 5 14 70, 14 দুগুণে 28, 1 ইউনিট সমান সমান 25। 1 টাকার অনুপাত তো 1 দিয়ে, 1 টাকা তো 1 টাকাই আছে এখানে, তাকে টাকা করতে গেলে একটাই টাকা লাগে, তার অনুপাত 2, সেই জন্য 2 1-কে 2। 50 পয়সা দিয়ে টাকা করতে গেলে দুটো 50 পয়সা লাগবে, 2 আছে, দুটো লাগবে বলে 3 দুগুণে 6। 25 পয়সা দিয়ে টাকা করতে গেলে 4টে 25 পয়সা লাগবে, 4 5-এ 20।
টোটাল 700টি মুদ্রা, 1 ইউনিটের মান 25। এবার কারটা বলেছে, এবার যারটা বলবে তার শেষে বলেছে টাকার মুদ্রার সংখ্যা। টাকার মুদ্রার সংখ্যা কত? 2, তাই না? টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে এই যে 2, 25 দুগুণে 50, অনুপাতটা যেটা সেটার সাথে গুণ করতে হবে, অনুপাতের সাথে, এখানে না, এখানে। ঠিক আছে, তাহলে কত উত্তর? 50। নেক্সট অঙ্ক, বিশুদ্ধ দুধের ক্রয় মূল্য, দুধ বিক্রয় করে 12.5% লাভ করতে হলে, আচ্ছা বলেছে বিশুদ্ধ দুধ মানে যার মধ্যে জল নেই, মিল্ক, যার মধ্যে কোনো জল নেই, বিশুদ্ধ দুধ বিক্রয় করে, ক্রয় মূল্য, বিশুদ্ধ দুধের ক্রয় মূল্য, দুধ বিক্রি করে 12.5% লাভ করতে হলে, তাহলে এর উপরে 12.5% লাভ, অর্থাৎ 100 টাকা দাম ছিল, 112.5, 12.5% লাভ করতে গেলে 1 কুইন্টাল বিশুদ্ধ দুধে জল মেশাতে হবে। তার মানে 100 ছিল, 100 থেকে 12.5% লাভ করতে গেলে এত করতে হবে। তাহলে 1 কুইন্টাল মানে 100 কেজিতে, 100 কেজিকে কি করতে হবে? এই অনুপাতেই তো বাড়বে। 12.5% লাভ, তাহলে এর সাথেও 12.5%ই লাভ করতে হবে। তার মানে 100 কেজিতে ওই 12.5%ই লাভ হবে। এত অনুপাতেই রাখতে হবে লাভটা। এই এখানে 12.5% লাভ ছিল, তাহলে 100 কেজিতে এইভাবেই তো লাভটা রাখতে হবে। এর থেকে বাড়তি তো আর করা যাবে না, বাড়তি করলে তো বাড়তি পার্সেন্টেজ লাভ হয়ে যাবে, এই পার্সেন্টেজটাই লাভ করতে চাইছে, তাহলে 100 কেজিতে এইভাবেই রাখতে হবে লাভটা। বোঝা গেল বিষয়টা? এটা কিন্তু অঙ্ক না, জাস্ট একটা অঙ্কই, কিন্তু একটা বুদ্ধির অঙ্ক। নেক্সট অঙ্ক, কোনটি শুদ্ধ? কোশ্চিন বলেছে কোনটি শুদ্ধ? 5/0 ইকুয়াল 0, এই একটা। আর একটা বি নম্বরে বলেছে, এটা এ নম্বর, বি নম্বরে বলেছে 0/0 ইকুয়াল টু 1 লিখেছে। সি নম্বরে বলেছে 0 পাওয়ার 0 ইকুয়াল টু 1 লিখেছে। ডি নম্বরে লিখেছে 5 পাওয়ার সমান 5 ঘাত, এগুলো 0 ঘাত 0 রেখেছে, 5 ঘাত 0 রেখেছে, 1 লিখেছে। তাহলে কোনটা শুদ্ধ? আমরা জানবো যে 0 ছাড়া, 0 ঘাত 0 হলে মান 1 হবে, কিন্তু না, এগুলো সব আনডিফাইন, এগুলো সব অপরিভাষিত, অর্থাৎ পরিভাষা করা যাবে না, এগুলো সব আনডিফাইন, এগুলো সব আনডিফাইন। এটাও এক্স, অর্থাৎ 0 ছাড়া যে কোনো কিছুর ঘাত 0 হলে 1 হবে, অর্থাৎ এক্স, এ, বি, সি যাই হোক, সংখ্যা হোক, এরকম 3 ঘাত 0 1, 0 ছাড়া বাকি যাই থাকবে তার ঘাত 0 হলে 1 হবে উত্তর। ঠিক আছে, আমরা ঘাতের অঙ্ক জানি না, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এখানে যদি বলে 0 ঘাত 0 সমান 1 হবে না, আনডিফাইন্ড, 0 ছাড়া বলেছে। ক্লিয়ার? তাহলে শুদ্ধ হচ্ছে এটা উত্তর। এই পর্যন্তই, নেক্সট আবার নিয়ে আসবো। ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে।